আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে একটা ক্লাস করার চেষ্টা করব। দেখি মৌলিক সংখ্যা কাকে বলা হয়। প্রথমেই দেখছি এখানে বলা হয়েছে যে এক ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই নিঃসংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তো এই সংজ্ঞাতে বা এই মৌলিক সংজ্ঞার যে আমরা ডেফিনেশন পড়ছি বা বললাম, সেখানে দুইটা শর্ত খুবই গ্রহণযোগ্য। একটা হলো সংখ্যাগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, সকল মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই শর্ত অনুযায়ী, ক্লিয়ার? এবং তখনই ওই স্বাভাবিক সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে যদি ওই সংখ্যাটা কেবলমাত্র এক এবং ওই নিঃসংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। এখানে বিশেষ দ্রষ্টব্য হলো স্বাভাবিক সংখ্যার ভিতরে আমাদের এক আছে, একটা বাদ দিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ, এখন স্বাভাবিক সংখ্যা কি এটা এখন মূল কথা। হ্যাঁ, আমরা এটা বুঝি কিনা। তো আমরা যারা স্বাভাবিক সংখ্যা চিনি না বা এটা কারা, এখানে কে থাকে আমরা জানি না, তারা এটা লিখে দেখে নিতে পারি। স্বাভাবিক সংখ্যা, ওকে। তো স্বাভাবিক সংখ্যাকে সাধারণত আমরা এন দ্বারা প্রকাশ করি, যেখানে ওয়ান দিয়ে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 ডট 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 ডট, সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা। মূলত কথা হচ্ছে এখানে কিন্তু মৌলিক সংখ্যাতে আমরা বলেছি যে এক বাদ দিয়ে, তার মানে কখনো কখনো কোনো দিনই এক মৌলিক সংখ্যা হবে না, এটাকে বাদ দিয়ে হিসাব করা লাগবে। এবার বলছে যে ওই সকল স্বাভাবিক সংখ্যায় মৌলিক হবে যাকে শুধুমাত্র আমি এক দ্বারা এবং ওই নিজ সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। কথা হলো নিঃশেষে বিভাজ্য মানে কি? নিঃশেষে বিভাজ্য মানে কি স্যার, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিঃশেষে বিভাজ্য মানে হলো নিঃশেষে বিভাজ্য হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য মানে হলো, মনে রাখতে হবে এটা, মানে হলো ভাগশেষ শূন্য হওয়া। হ্যাঁ, কোনো সংখ্যা দিয়ে যদি আরেকটা সংখ্যাকে ভাগ করা যায় এবং ভাগশেষ যদি শূন্য হয়, হ্যাঁ, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে আপনি ভালো বুঝবেন। যেমন দেখেন, আমি 2 ভাগ 4 করছি, তাহলে 2 দ্বারা 4 কে আমি যদি ভাগ করি তাহলে দেখেন 2 দোকানে 4। খেয়াল করেন এই শূন্য এসছে। তো ভাগশেষ যখন শূন্য তখন আমরা বলবো 2 দ্বারা 4 কে নিঃশেষে বিভাজ্য করা হয়েছে। কিন্তু আমি যদি বলতাম 2 ভাগ 5 তাহলে কি হতো? যেমন দেখেন 2 দোকানে 4, হাত থাকে 1, ভাগশেষ 1, নট 0। তাহলে বলবো যে 2 দ্বারা 5 কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তার মানে 2 দ্বারা 5 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, যেহেতু ভাগশেষ শূন্য হয়নি, ক্লিয়ার? তাহলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য বলতে বোঝাচ্ছে যে ভাগশেষ শূন্য সেটা, আর নিঃশেষে বিভাজ্য না বলতে যার ভাগশেষ শূন্য হবে না সেটা, ওকে। আমার মনে হয় ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখন দেখতে হবে এই দুনিয়ার বুকে কারা কারা মৌলিক সংখ্যা হবে। যেমন দেখেন, এক তো হলো না, তাহলে আমি 2 কে নিচ্ছি। 2 একটা মৌলিক সংখ্যা কিনা, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা কিনা চেক করার বুদ্ধি কি, যে আমরা 2 কে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব। যদি দেখি যে এক আর কেবলমাত্র ওই নিঃসংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 2 একটি মৌলিক সংখ্যা। যেমন আমরা দেখছি যে এক দিয়ে যদি ভাগ করি, খেয়াল করবেন, এক দিয়ে যদি ভাগ করি তাহলে দেখেন 2 1 কে 2 নিঃশেষে বিভাজ্য, কারণ শূন্য হয়েছে। হ্যাঁ, আবার 2 দ্বারা আপনি ভাগ করেন 2 কে, 2 1 কে 2 দেখেন নিঃশেষে বিভাজ্য হয়েছে। সো 2 একটি মৌলিক সংখ্যা, কারণ এই 2 কে শুধুমাত্র এক এবং ওই নিঃসংখ্যা দ্বারাই ভাগ করা গেছে, অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে না। আমি আরো ভালো করে বোঝাই, যেমন দেখেন 6, এটা কি মৌলিক সংখ্যা না কি সংখ্যা আমরা দেখবো। তো তাহলে আমরা দেখবো যে 6 কে শুধু কি 1 এবং 6 দ্বারা ভাগ করা যায়, আমরা দেখি তাহলে দেখবো যে না। 1 কে, যেমন 6 দিয়ে আমি 1 দিয়ে 6 কে ভাগ করছি, তাহলে 6 কে 6 নিঃশেষ বিভাজ্য, ঠিক আছে। 2 দিয়ে ট্রাই করেন, 2 দিয়ে ট্রাই করেন, তাহলে হলো কিনা 3 দোকানে 6, খেয়াল করেন 0, ক্লিয়ার? যেমন আপনি 3 দিয়ে ট্রাই করেন, 3 দিয়ে ট্রাই করেন, 3 দোকানে 6, 0। এবার 6 দিয়ে ট্রাই করেন, দেখেন 6 1 কে 6, 0। দেখেন সবগুলো নিঃশেষে বিভাজ্য হয়েছে। মজার বিষয় হলো আমরা মৌলিক সংখ্যা বলতে সেটাই বুঝেছিলাম, যেটাকে শুধুমাত্র এক এবং ওই নিঃসংখ্যা দ্বারা ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু খেয়াল করেন আপনারা, এই দেখেন এই ব্যাপারটা খেয়াল করেন, তাহলে এই 6 কে কিন্তু 1 এবং 6 ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। যেমন আমরা দেখছি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় 6 কে। সো 6 মৌলিক সংখ্যা হবে না। তো আমার মনে হয় ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি মৌলিক সংখ্যা কাদের বলা হচ্ছে। তাহলে আমরা বলবো এক এবং শুধুমাত্র ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে যদি ভাগ করা যায় তাকে আমরা বলবো ইয়েস, তারা মৌলিক সংখ্যা। আর যদি 1 এবং 6 নিঃসংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা আমরা বলবো মৌলিক সংখ্যা না। যেমন আমরা 6 দেখছি, 6 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। সো আমরা বলতাম এটা মৌলিক সংখ্যা যদি 1 আর 6 দিয়ে কেবলমাত্র ভাগ করা যেত, যেহেতু 2 3 সহ ভাগ করা যাচ্ছে, সো এটা মৌলিক না।
ওকে। সো আমরা দেখবো যে 1 থেকে 100-র মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষায় বারবার করে আসে। যেমন দেখছি আমরা 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। খেয়াল করেন, এই 2-কে 1 আর 2 দিয়ে ভাগ করা যায়, এই 3-কে 1 আর 3 দিয়ে ভাগ করা যায়, 5-কে 1 আর 5 দিয়ে ভাগ করা যায় নিঃশেষে, 7-কে 1 আর 7 দ্বারা ভাগ করা যায়। এই 7-কে কিন্তু 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এটা মাথায় রাখা লাগবে। ঠিক অনুরূপ 11, 13, 17, 19, 23, 29, 23, 29, 31, 37, 41, 43, 47, তারপরে 53, 53, 59, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। তাহলে 1 থেকে 100-র মধ্যে আমাদের এখানে মোট 25টি মৌলিক সংখ্যা আছে, যেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এখন মূলত কথা হলো, আপনি যদি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। কারণ সাধারণত 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যার কোশ্চেন বেশি আসে। বলা হয় যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তখন দেখবেন 1 থেকে 100-র মধ্যে অপশন দিয়ে আপনাদের কোশ্চেন বলা হয়েছে। হ্যাঁ, এখানে কিছু কোশ্চেনের যখন আমরা সমাধান করবো তখন আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। সো ফাইন, আমরা এখন মনে করলাম যে মুখস্থ হয়ে গেছে 1 থেকে 100-র মধ্যে। আমি আবারও বলি, হ্যাঁ, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। তাহলে 1 থেকে 100-র মধ্যে মোট 25টি মৌলিক সংখ্যা পাওয়া যাবে। এখন আমরা এই কোশ্চেন সলভ করব। হ্যাঁ, তো আমি বলে রাখি, এই 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 ক্লাসগুলো যারা করবে, আমার মনে হয় স্পেশালি যারা সরকারি চাকরি প্রার্থী, তাদের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে অনেক উপকারী হবে। এবং আমি নিশ্চিত যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের এগুলো অলরেডি ফিল করছে, হ্যাঁ, ফেস করছে, যে এই কোশ্চেন গুলো আসে কিনা। হ্যাঁ, যদি কেউ এরকম ভিডিওটা দেখে থাকেন আর যদি এরকম মৌলিক সংখ্যা আসে, তাহলে এটা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমি আশা করছি যে এটা অন্যদের দেখতে, এটা কমেন্টসটা সাহায্য করবে। তো এখন নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমি যদি 1 থেকে 100-র মধ্যে এগুলো মুখস্থ রাখতে পারি খুবই ভালো। হ্যাঁ, কিন্তু মনে করেন মুখস্থ থাকে না, তখন আপনি কি করবেন? তখন একটা টেকনিক আছে, টেকনিকটা ইউজ করতে হবে। সেটা হলো, যদি কোনো অপশনে বলে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা দেখবো এই প্রসেসটা কাজে লাগানো যায় কিনা। হ্যাঁ, তো এটাকে আমরা বলতে পারি গুরুবিদ্যা। ঠিক আছে, গুরুবিদ্যা, অথবা এটাকে বলতে পারি আমরা হজম বিদ্যা, যে কোনো একটা বিদ্যা বলতে পারেন। ঠিক আছে, সেটা কি? এই যে সংখ্যাটাকে যদি 2, 3, 5, 7, 11, 13, হ্যাঁ, দ্বারা আরো সংখ্যা দিয়ে ভাগ চেষ্টা করতে হবে, তবে এই পর্যন্ত গেলে হয়ে যাবে। হ্যাঁ, 11 দ্বারা যদি যদি ভাগ করা না যায়, হ্যাঁ, যদি না যায়, তাহলে সংখ্যাটি মৌলিক হবে। জাস্ট এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, সংখ্যাটি কি হবে? মৌলিক হবে। এটা একটু লিখে রাখেন, আর মনে হয় এটা দিয়েই চেষ্টা করলে আমরা আসলে বুঝতে পারবো। তাহলে কোন সংখ্যা মৌলিক কিনা আমরা 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা ভাগ করে দেখবো। যদি ভাগ না যায়, সেটা মৌলিক। এখন ঘটনা হলো, দুনিয়ার বুকে 2 হলো একটা মৌলিক সংখ্যা, যেটা পৃথিবীর বুকে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম, এর থেকে ছোট আর মৌলিক সংখ্যা নাই। ঠিক আছে, এবং এটা হলো জোড় মৌলিক সংখ্যা। দুনিয়ার বুকে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। তার মানে যে কোনো জোড় সংখ্যাই মৌলিক না, যে কোনো জোড় সংখ্যাই মৌলিক না, শুধুমাত্র একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হলো 2। তার মানে আমরা 2 দ্বারা ভাগ করব না, কারণ জোড় সংখ্যা মানে তো এটা মৌলিক না, রাইট? আচ্ছা, আমি ভাগ করব কি দিয়ে? 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে। আমরা এই 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে একটা খেয়াল করবো। আচ্ছা, এত কিছু নিয়ম মনে রাখার দরকার নেই, আমরা একটা অপশন দেখি। হ্যাঁ, যেমন দেখেন, একটা কোশ্চেন করা হয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। 1 নম্বর কোশ্চেন, খেয়াল করেন 1 নম্বর কোশ্চেনটা দেখেন। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলতে বলতে কোশ্চেন চলে এসেছে। তাহলে আমরা দেখবো যে এক থেকে এক থেকে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো যে মুখস্থ করেছিলাম, তার মধ্যে দেখেন তো 47 একটা সংখ্যা ছিল, যেটা 1 থেকে 100-র মধ্যে ছিল। তার মানে এই 47 মৌলিক সংখ্যা। সো এটা আমাদের উত্তর। কিন্তু মনে করেন আপনার মুখস্থ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি যে প্রসেসটা করলাম, যে আমরা 2, 3, 5, 7, 11, 13 দ্বারা ভাগ করব। আর 2 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে সেটা কি অন্য কোনো জোড় সংখ্যা, সেটা মৌলিক সংখ্যা হবে না। আর আমরা আসলে 2 দিয়ে ভাগ করে দেখবো না, সমস্যা না, আমরা 3 দিয়ে শুরু করব। যেমন দেখেন, 3 দিয়ে 91 কে আপনি ভাগ করেন, খেয়াল করেন, 3 দিয়ে আপনি ভাগ করেন, তাহলে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, হ্যাঁ, 3 তিরিককে 9। দেখেন এক অবশিষ্ট, 3 দ্বারা ভাগ করা যায় না। আপনি এখানে 5 দ্বারা করেন, দেখেন 5 দ্বারা রেখে ভাগ করা যাবে স্যার? 5 দ্বারা ভাগ করা যায় না। 5 দ্বারা ভাগ করা সহজ বুদ্ধি হলে, এককে যদি 0 অথবা 5 হয়, সেটা 5 দ্বারা ভাগ করা যায়। যেমন দেখেন এটাকে, 5 একে 5, হ্যাঁ, হাত থেকে 4, 1, 5 5টা কত?
40, 7 থেকে 1, দেখেন এটা ভাগ করা যাচ্ছে না। আপনি একে 7 দ্বারা করেন, 7 দ্বারা দেখেন তো 7 দ্বারা ভাগ করা যায় কিনা। যেমন দেখেন 7 একে 7, 2 21, 3 3 7 21। আপনি খেয়াল করেন স্যার, তাহলে এই ভাগশেষ 0। তার মানে এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করা গেছে। সো দিস ইজ নট মৌলিক। 143, আপনি খেয়াল করেন, 143কে আপনি 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হবে। দেখেন 11 দিয়ে, খেয়াল করেন স্যার, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনার অটোমেটিক হয়ে যাবে, টেনশন নাই, হ্যাঁ। এই দেখেন, তাহলে 3 11 33, দেখেন ভাগশেষ 0। সো এই 143ও মৌলিক সংখ্যা না। এবার 87 খেয়াল করেন স্যার, আপনি 3 দ্বারা ভাগ করেন 87কে, 87কে 3 দ্বারা ভাগ করেন, 3 দোকানে 6, হাত থেকে 2, এখানে 7, 3 নাম দেখেন 27। দেখছেন স্যার, এখানে দেখেন ভাগশেষ 0, তার মানে এটাও 3 দ্বারা ভাগ করা যায়। সো দিস ইজ নট মৌলিক সংখ্যা। তো এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেও আমরা খুব দ্রুত মৌলিক সংখ্যা কোনটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আপনি যদি মুখস্থ রাখতে পারেন, এটাই হলো বেস্ট। 1 থেকে 100-র মধ্যে এটা যদি মনে রাখতে পারেন, দ্রুত আনসার করা যাবে। এবং এনিহাও এগুলো মুখস্থ রাখা উচিত, কারণ 1 থেকে 100-র মধ্যে সাধারণত কোশ্চেন গুলো দেয়। যেমন দেখেন 2 নম্বর কোশ্চেন আপনি খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখছেন স্যার, আপনি যদি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা মুখস্থ করেন, যেমন আমার মুখস্থ আছে 59, আমি ধাম করে বলতে পারি এটা উত্তর হবে। আপনি দেখেন কিছুক্ষণ আগে 91কে ভাগ করে দেখলাম ভাগ করা যায় 7 দ্বারা। আমি দেখেন 87কে 3 দ্বারা ভাগ করতে পেরেছি, দেখেন এখানে আগে দেখলাম। এবং দেখি 63কেও 3 দ্বারা ভাগ করা যায়, রাইট। তো ভাগ করা গেলে মৌলিক না, ভাগ করা না গেলে মৌলিক। যেমন আমি 59কে এই 2, 3, 5, 7, 11, 13 দ্বারা ভাগ করতে পারবো না, ক্লিয়ার। এবার দেখেন এখানে বলা হয়েছে 3 নম্বর কোয়েশ্চেন, বলা হচ্ছে যে 50-এর নিচে ছোট কতটি মৌলিক সংখ্যা আছে। তাহলে এখান থেকে আপনাকে এই যে 2, দেখেন 2 3, এগুলো কিন্তু মুখস্থ রাখলে কাজে লাগছে, ঠিক আছে। দেখছেন স্যার, 7, তারপর কত আছে বলেন তো, 11 আছে, তারপরে 13 আছে, তারপরে 17 আছে, তাই না। 11 13 17 19, তাই না। তারপর দেখবেন 23 আছে, 29 আছে, 31 আছে, 37 আছে, হ্যাঁ, 41 আছে, 43 আছে, 47 আছে। তার মানে কয়টা, দেখেন স্যার, 4টা 4টা, 8টা 8টা, 9টা 10টা 11 12 13 14 15, দেখেন স্যার 15 এখানে অপশন আছে। সো দিস ইজ দা আনসার, ওকে। এখন অনেকেই আবার কিন্তু এটা মনে রাখে, অনেকেই যে 44, 22, 322, 321, হ্যাঁ, 321, দেখেন এগুলো সবসময় কাজে দেয় না, এগুলো মনে রেখে লাভ নাই, হ্যাঁ। যেমন দেখেন কেউ যদি বলে স্যার এইভাবে ধাম করে করা যায় 1 থেকে 100, দেখেন এই যে এগুলো যোগ করলে সাধারণত কত আসে আমাদের, আহ দেখেন 15 আসে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আবারও সেম কোশ্চেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা, আপনি যদি মুখস্থ রাখেন, খেয়াল করেন, ধাম করে বলতে পারবেন যে 53 একটা মৌলিক সংখ্যা, রাইট। 5 নম্বর দেখেন বলছে কোনটি মৌলিক সংখ্যা, দাঁড়ান একটা কোশ্চেন, দেখেন 1 থেকে 100-র বাইরে চলে গেছে, তার মানে ওই সে প্রক্রিয়া কাজে লাগা লাগবে। 2 3 5 7 11 13 দ্বারা ভাগ করবো, দেখি আমরা তাহলে 2 দিয়ে তো এটা ভাগ করা যায় না, দরকার নাই। 3 দিয়ে ভাগ করা যায়, এখানে দেখেন 3 দিয়ে দেখেন ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কত থেকে, 3 4 12, হাত থেকে 2 21, 3 7 21, 3 দিয়ে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা। 143 দেখেন আপনি, এখানে দেখেন 143 কিছুক্ষণ আগে দেখে আসলাম 11 দ্বারা ভাগ করা যায়। সো দিস ইজ নট মৌলিক সংখ্যা। 147 খেয়াল করেন, 147 দেখেন 3 দ্বারা যায়, 3 4 12, 27 থাকে, দেখেন এটা হচ্ছে আমাদের 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। সো দিস ইজ নট মৌলিক সংখ্যা। 149 কোনোটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সো 149 হলো আমাদের মৌলিক সংখ্যা। হুম। এবার এই কোশ্চেন গুলো খুব রিপিট দেয়, এই দেখেন 2 এবং 32-এর মধ্যে যদি এরকম কোনো কোশ্চেন থাকে, তাহলে কি করবেন, হ্যাঁ, একটু নোট করে রাখতে পারেন আপনারা। যদি বলে 1 থেকে পর্যন্ত, হ্যাঁ, থেকে পর্যন্ত, এই যে এরকম শব্দ থাকে, ঠিক আছে, তাহলে গণনায় প্রান্তীয় সংখ্যা প্রান্তীয় সংখ্যা সহ গণনা হবে, হ্যাঁ, গণনা হবে। যদি বলে এরকম যে এবং মধ্যে, তাহলে প্রান্তীয় সংখ্যা বাদ দিয়ে, হ্যাঁ, প্রান্তীয় সংখ্যা বাদ দিতে হবে, হ্যাঁ। এবার যদি বলে যে কি, দেখেন আহ থেকে এর মধ্যে, হ্যাঁ, থেকে মধ্যে যদি থাকে, তাহলে কি প্রথমটা গণনা হবে, পরেরটা বাদ যাবে, ঠিক আছে, পরেরটা বাদ যাবে। এগুলো একটু লিখে রাখলে ভালো হয়, হ্যাঁ। যেমন দেখেন 2 এবং 32-এর মধ্যে বলেছে, এবং মধ্যে, দেখেন এবং মধ্যে থাকলে প্রান্তীয় সংখ্যা বাদ যাবে, তার মানে 2ও বাদ যাবে, 32ও বাদ যাবে। তা 2-এর পরে কি আছে, 3 আছে, খেয়াল করবেন, 3 5 7 11 13 17, হ্যাঁ, 19, তারপর দেখা যাচ্ছে কত আছে,
আছে, 29 আছে, আর 31 আছে, রাইট? সেগুলো মৌলিক সংখ্যা। দুই থেকে, দুই এবং 32-এর মধ্যে কয়টা থাকে স্যার? এখানে দেখেন তো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখেন স্যার 10টা এখানে অপশন আছে। সো দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, আবার দেখেন সেম কথা বলছে, 2 থেকে 32, তাহলে 2 থেকে 32 থেকে পর্যন্ত, থেকে পর্যন্ত মানে কি হয়? থেকে পর্যন্ত মানে হলো প্রান্তীয় সংখ্যা সহ, প্রান্তীয় সংখ্যা সহ গণনার মধ্যে আসবে, প্রান্তীয় সংখ্যা সহ গণনার মধ্যে আসবে। তাহলে এখানে কি হবে দেখেন তো, তাহলে 2 থেকে 32 আমার মনে হয় সেম, এখানে জাস্ট কি হবে স্যার, এখানে 2 চলে আসবে, তার মানে 11টা হবে। দেখেন 11টা এখানে অপশনে আছে। তাহলে থেকে পর্যন্ত মধ্যে এর থাকলে কিভাবে করতে হয় এটা আমাকে বুঝতে হবে। যেমন দেখেন 10 থেকে 30-এর মধ্যে, আমার মনে হয় এটা আপনারা পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে তো আমরা মুখস্থ করলাম 25টি। আর 10 থেকে কি হতো বলেন, 11, 13, 17, 19, হ্যাঁ, তারপরে 23, 29, তার মানে কয়টা? চারটা, আর দুইটা, 6টা। দেখেন 6টা এখানে অপশন আছে। সো দিস ইজ দ্য আনসার। খুবই সহজ স্যার, আপনি ভালো করে পড়লে এগুলো সহজ হয়ে যাবে। 1 থেকে 30-এর মধ্যে, 1 থেকে 30-এর মধ্যে, রাইট? দেখেন স্যার 1 থেকে 30-এর মধ্যে 10টি মৌলিক সংখ্যা আছে। তো দেখেন এখানে 10টি আছে, হ্যাঁ, কি কি 10টি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, দেখেন 10টা আছে। এর বলছে 1 থেকে 31 পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত কতগুলো আছে? তাহলে এখানে এক তো মৌলিক সংখ্যা কোনদিন হবে না, আমরা আগেই বাদ 31 সহ কাউন্ট হবে, রাইট? 31 সহ 11টি হবে, কারণ 1 থেকে 30 পর্যন্ত আছে আমাদের 10টি, তাহলে 31 পর্যন্ত কতটি? 11টি। সো দিস ইজ দ্য আনসার, 11টি। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা দেখি 12 নম্বর কোশ্চেন, 100 থেকে 110-এর মধ্যে। স্যার আমরা যারা প্রিপারেশন নেব, আমি অনুরোধ করবো 100 থেকে 110-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে আপনার মুখস্থ রাখা দরকার। কারণ এইগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে, 101, 103, 107, 109, চারটা মৌলিক সংখ্যা আছে, এটা আপনারা মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, এটা কাজে দিবে আপনাদের, দেখবেন। এবার বলছে যে 60 থেকে 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? তার মানে 60 থেকে 80-এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমি নিশ্চিত। আপনি দেখবেন এখানে 79 একটা মৌলিক সংখ্যা আছে যেটা 80-এর মধ্যে, আর এখানে দেখবেন যে 61 সর্বনিম্ন মৌলিক সংখ্যা, তার মানে এদের ব্যবধান, রাইট? অন্তর্মানিক এদের ব্যবধান। তাহলে 79, 61 আমি নিশ্চিত স্যার এটা কত হবে? 18 হবে। সো আনসার 18। তাহলে মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বললে ওই রেঞ্জের মধ্যে সব থেকে ছোট এবং বড় সংখ্যার বিয়োগফল বের করতে হয়। যেমন দেখেন আমাদের 14 নম্বর বলেছে 31, তাহলে এত থেকে এত এর মধ্যে আমি নিশ্চিত স্যার এখানে কত হবে? 31, রাইট? 31 ক্ষুদ্রতম হবে, আর এখানে কত হবে? 89 আমাদের বৃহত্তম হবে, রাইট? 89 বৃহত্তম হবে, ওই যদি মুখস্থ রাখা যায়। ঠিক তেমনি 40 থেকে 100-এর মধ্যে বলেছে, রাইট? 41 তাহলে ক্ষুদ্রতম হবে, 41 ক্ষুদ্রতম হবে, আর আমাদের এখানে 97 হবে বৃহত্তম। বিয়োগ করেন যে ফলাফল হয় সেটা আমাদের উত্তর। এরকম করে স্যার দেখেন, এবার বলছে যে 16 নম্বর, 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। দারুণ একটা কোশ্চেন করেছে। কারণ 10 থেকে 10-এর মধ্যে দেখেন আপনি 11, 13, 17, 19, দেখেন 19 এককে 9 আছে। তারপর দেখেন 23, 29, দেখেন 29-এ 9 আছে, হ্যাঁ। ঠিক দেখবেন যে 31, 37 ওখানে কোনো নাই। 41, 47, ওকে, ওর 59, এই দেখেন 59 আছে। এই তিনটা যোগফল যত হবে সেটা আমাদের উত্তর। যেমন 3 9 7, 7 থেকে 3, 8, 10, 11, এর উত্তর হবে, হওয়ার কথা হলো 117। 117 অপশনে আছে কিনা? 117 তো অপশন নাই, তার মানে আমরা কি ভুল করলাম? আমরা দেখি তাহলে। 3 9 27, হাত থেকে হচ্ছে 2, 2, 3, 5 5, 10, রাইট স্যার, এটা 107 হবে। 117 মানে 107, 107 দেখেন স্যার এখানে আমাদের অপশন আছে। সো দিস ইজ দ্য আনসার, ওকে। ঠিক এইভাবে দেখেন, আবার বলছে 43 থেকে 60 পর্যন্ত মধ্যে সংখ্যা কত? 43 কাউন্ট হবে, তাই না? কারণ থেকে থেকে পর্যন্ত 43, 47, আমরা বলবো 53, হ্যাঁ, আমরা বলবো 59, এই চারটায় মৌলিক সংখ্যা আছে। সো দেয়ার ইজ অপশন 4টি। ওকে, আর আর অপশন নাই। তাহলে মৌলিক সংখ্যা থেকে সাধারণত এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় হয়। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনের পরীক্ষা হয়। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আমি আশা করছি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।